হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবারের এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ইরান সমর্থিত হুতিদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পর গত মাস থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বড় আকারের সামরিক হামলা শুরু করে। মার্কিন সেনাবাহিনী বলছে হুতি যোদ্ধাদের জ্বালানি উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে। ওয়াশিংটন হুঁশিয়ারি জানিয়ে বলেছেন তারা ইয়েমেনের অবস্থানগুলোতে হামলা চালিয়ে যাবে যতক্ষণ না লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর এই গোষ্ঠীর আক্রমণ বন্ধ না হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের অর্থনৈতিক শক্তির উৎসকে কমানো। হুতিদের সতর্ক করে ওয়াশিংটন জানিয়েছে লোহিত সাগরের জাহাজ চলাচলের ওপর সশস্ত্র হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ১০০টিরও বেশি হামলা চালিয়েছিল হুতিরা। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তথ্য অনুযায়ী রাস ইসা ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর। দেশটির আমদানির প্রায় ৭০% এবং মানবিক সহায়তার ৮০% এই বন্দর দিয়ে পরিচালিত হয়। এম আর আকাশ, আজকাল।